জগতে কোনো মায়ের যদি একটি সন্তান মারা যায় তাহলে আমরা বলি দেখ মেয়েটা কত অসহায় কত অভাগিনী। একটি সন্তান মারা গেল, কিন্তু সচী মাতার মতো জনম দুঃখিনী এই জগতে আর নেই। একে একে 8টি কন্যা সন্তান মারা গেল। এরপর বিশ্বরূপ নামে একটি সন্তান জন্ম নিয়েছিল। সেই বিশ্বরূপ সচী মাতাকে কাঁদিয়ে চলে গেল। এরপর নিমাই এসেছে। সচী মাতা জানতো যে আমার নিমাইও আমাকে কাঁদিয়ে চলে যাবে, তাই নির্জন মন্দিরে বসে বসে সচী মাতা কাঁদছে। তো সচী মাতা যখন কাঁদছে ঠিক সেই সময় মহাপ্রভু এসেছে মায়ের কাছে। মহাপ্রভু এসে দেখে তার মা কান্না করছে, তাই নিমাইকে দেখে সঙ্গে সঙ্গে সচী মাতা চোখের জল মুছছে। সন্তানকে দেখাবে না যে সে কেন কাঁদছে, কিন্তু মহাপ্রভু বলছে ও মা তুমি অমন করে কাঁদছো কেন, তোমার কি হয়েছে? সচী মাতা কেঁদে বলছে কই বাবা আমি তো কাঁদছি না রে। ও মা তুমি কেন কাঁদছো তা কি আমি জানি না? তুমি না বললে কি আমি বুঝতে পারবো না যে তুমি কেন কাঁদছো? সচী মাতা কেঁদে বলেছিল বলতো বাবা আমি কেন কাঁদছি? ও মা আমি তোমায় ছেড়ে সন্ন্যাস হয়ে যাব, সেটা বুঝতে পেরে তুমি অমন করে কাঁদছো। তুমি মা হয়ে যদি অমন করে কাঁদো তাহলে আমি তোমার মস্তকে হস্তার্পণ করে প্রতিজ্ঞাবদ্ধ হলাম মা আমি কখনো কোনো দিনের জন্য তোমায় ছেড়ে সন্ন্যাস হয়ে যাব না। সঙ্গে সঙ্গে সচী মাতা নিমাইয়ের বদন চেপে ধরেছিল। নিমাই না নিমাই তুই অমন কথা বলিস না, তোকে যে সন্ন্যাসে যেতেই হবে। তুই যদি সন্ন্যাসে না যাস এই কলির জীব যে উদ্ধার হবে না। তুই যদি সন্ন্যাসে না যাস আমার যে কৃষ্ণ বলে কাদার মতো সৌভাগ্য হবে না রে বাবা। তাই তোকে যে সন্ন্যাসে যেতেই হবে। ও মা এখনো আমি আছি, তাই তুমি অমন করে কাঁদছো। আমি চলে গেলে তুমি কাঁদবে না? সচী মাতা কেঁদে বলেছিল নিমাই রে তোর মতো সন্তান যদি কোনো মায়ের বক্ষ হতে দূরে চলে যায় জগতে এমন মা আছে নাকি রে যে না কেঁদে থাকতে পারবে? শোন বাবা তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। উভয়ের কান্না একত্রিত হয়ে যেদিন হবে প্রেমের বন্যা সেদিনই আমি হব ধন্য কন্যা। ওমা যাওয়ার আগে আমি তোমায় কথা দিয়ে গেলাম মা প্রতিদিন রন্ধন করে ডাকবে আমার নাম ধরে। আমি যেখানেই থাকি না কেন এসে তোমার হাতের সেবা নিয়ে যাব মা। একদিন নির্জন নিশীথে সচী মাতা ঘুমাচ্ছে, ঠিক সেই সময় মহাপ্রভু মায়ের চরণে প্রণাম করে বলেছিল মা আজ তোমায় ছেড়ে
বিষ্ণু প্রিয়াকে ছেড়ে আমি চিরদিনের মতো চলে গেলাম মা। যাওয়ার আগে তুমি আমায় আশীর্বাদ করো মা, যেন আমি এই পথে গিয়ে আমার গোবিন্দ চরণে পৌঁছাতে পারি। সচিমাতার চরণে প্রণাম করে মহাপ্রভু চলে গেল। বিষ্ণুপ্রিয়াকে জানালো না। নির্জন নিশীতে সচিমাতা ঘুম থেকে উঠে দেখতে পেল তার নিমাই তাকে সারা জীবনের মতো কাঁদিয়ে চলে গেছে। নদিয়ার পথে পথে হা নিমাই বলে কেঁদে বেড়াচ্ছে। একটি বৃক্ষের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, বৃক্ষ তুমি কি বলতে পারো আমার নিমাই কোন পথ দিয়ে গেছে? একটি পশুর কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, পশু তুমি কি বলতে পারো আমার নিমাই কোন পথ দিয়ে গেছে? যাকে দেখছে তাকেই জড়িয়ে ধরে জিজ্ঞেস করছে, ওগো একবার বলো আমার নিমাই কোন পথ দিয়ে গেছে? বলি ওরে নিমাই একবার মায়ের কোলে ওরে ফিরে আইনি মা। একেবারে মায়ের কোলে ফিরে আইনি মাই, ও তোর ভাগিনী মাঝে কেঁদে মরে, একবার মায়ের কোলে ওরে ফিরে আয়, ওরে ফিরে আইনি মা। ও তোর মাঝে ও চিকে দে মরে নিমাই, ও তুই মায়ের কোলে ফিরে একেবারে মায়ের কোলে ফিরে আইনি মাই। এদিকে সচিমাতা কাঁদছে। এমন সময় বিষ্ণুপ্রিয়া সচিমাতার কাছে গিয়ে বলেছিল, মা তুমি অমন করে কেঁদো না। তুমি মা হয়ে যদি অমন করে কাঁদো তাহলে তোমার সন্তান কি সন্ন্যাসে গিয়ে থাকতে পারবে? সচিমাতা বিষ্ণুপ্রিয়ার কণ্ঠ জড়িয়ে ধরে বলেছিল, হতভাগিনী
তুই আমায় জ্ঞান দিতে এসেছিস। আমার সন্তান যে আমাকে সারা জনমের মতো কাঁদিয়ে চলে গেছে। বলি ওরে নিমাই, একবার মামা বলে আমায় ডাকরে, ওরে ডাকরে নিমাই, তাই ওর হরি বল হরি বল। একবার মামা বলে রে, ওরে ডাকি রে নিমা, ও তোর মাঝে বড় বড় কাঙালিনী। একবার মামা বলে ওরে ডাক রে, ওরে ডাক রে নিমা, ও তোর মাঝে ও বড় কাঙালিনী নিমাই রে, একবার মামু অলিয়ে ও রে ডাক দে নিমাই। ওমা, কথাগুলো একটু হৃদয় অঙ্কন করুন, অন্তরে ভেবে দেখুন। আজকে বিষ্ণু প্রিয়ার মতো বাচ্চা একটি মেয়ে, যার নাকি বয়স মাত্র 14 বৎসর, যে 14 বৎসরের ছেলে মেয়ে আজকে স্কুলে লেখাপড়া করে। সচিমাতার সন্তান চলে গেছে, কিন্তু বিষ্ণু প্রিয়া বক্ষে পাষাণ চাপা রেখে সচি মাতাকে বোঝাচ্ছে, মা তুমি কেঁদো না, তুমি যদি অমন করে কাঁদো তোমার সন্তানের যে অমঙ্গল হবে। সচি মাতা ডেকে বলেছিল, দেখ বাবা, ঘরের বধূ বিষ্ণু প্রিয়া জ্বলন্ত যোগিনী, তাহারে কেমনে রাখি আমি দিয়া মুখে বাণী, কেমন করে রাখবো নিমাই, তুই একটিবার ফিরে আয়। মহাপ্রভু যেদিন থেকে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছিলেন, ঘরে বসে সেই সন্ন্যাস ধর্ম পালন করেছিল বিষ্ণু প্রিয়া। কেমন করে? কেমন করে পালন করেছিল? প্রত্যেক দিন ভোরবেলা উঠে একটি করে চাউল নিয়ে কৃষ্ণ নাম জপ করত। 16 নাম 32 অক্ষর। তো 16 নাম 32 অক্ষর জপ করে একটি করে চাউল এক ধার করে রেখে দিত। ওই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কয়টা চাউল হতো, সেই কয়টা চাউল দিয়ে অন্ন ব্যঞ্জন করে আগে আমার মহাপ্রভুকে ভোগ নিবেদন করতেন। তারপর সেই নিবেদিত প্রসাদ আমার বিষ্ণু প্রিয়া গ্রহণ করত।
বিষ্ণুপ্রিয়ার মতো বাচ্চা একটি মেয়ে, বিষ্ণুপ্রিয়ার মতো বাচ্চা একটি মেয়ে সেই অন্ন ব্যঞ্জন করে, অন্ন রন্ধন করে আগে মহাপ্রভুকে নিবেদন করত, তারপর সেই নিবেদিত প্রসাদ বিষ্ণুপ্রিয়া গ্রহণ করত। একদিন মহাপ্রভু ভক্তের ডাকে ফিরে এসেছিল ফুলিয়ার। নিত্যানন্দ অবধূত গিয়ে বলেছিল, দয়াময় তুমি একটিবার ঘরে ফিরে চলো। কেন? তোমার মা মনে হয় আর বাঁচবে না, তুমি একটিবার ঘরে ফিরে চলো। মহাপ্রভু বলেছিল, অবধূত আমি নবদ্বীপে যাব না, যেতে হলে তুমি যাও, গিয়ে আমার মাকে বলো যে মা তোমার সন্তান ফিরে এসেছে ফুলিয়ায়, তুমি তাকে দেখতে যাবে না মা? মা এদিকে নিত্যানন্দ অবধূত এসে সচী মাতাকে ডাকছে, মা কে এসেছে? আমার নিমাই, আমার নিমাই এসেছে। না মা, আমি তোমার নিমাই নই, আমি যে তোমার নিতা। ও মা, তোমার নিমাই যে ফিরে এসেছে ফুলিয়ায়, তুমি তাকে দেখতে যাবে না? হ্যাঁ আমি যাব, আমার সন্তানকে দেখতে আমি যাব। বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা তুমি তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও, আমার সন্তানকে যে আমার দেখতে যেতে হবে। এদিকে বিষ্ণুপ্রিয়া মনের আনন্দে শাড়ি পরছে, কাপড় পরছে। এমন সময় নিত্যানন্দ অবধূত সচী মাতাকে বলছে, ও মা প্রভু যে আজ নবদ্বীপের সবাইকে যেতে বলেছে, নবদ্বীপের নর নারী সবাইকে যে প্রভু যেতে বলেছে, কিন্তু বধূ মাতা বিষ্ণুপ্রিয়াকে তো যেতে বলেনি। এই কথা শুনে বিষ্ণুপ্রিয়া মৃত্তিকার ওপর আছাড় খেয়ে পড়ল। দয়াময়, আজ কোন অপরাধের অপরাধী বলে তুমি আমাকে তোমার চরণ হতে বঞ্চিত করলে? বিষ্ণুপ্রিয়া ঘরে বসে একাকী নয়ন জলে ভেসে যায়, আর সচী মাতা মনের আনন্দে চলে যায় তার সন্তানকে দেখতে। এদিকে নবদ্বীপে কিছু নরনারী এসে সচী মাতাকে উপহাস করছে। ওমা, বাস্তবে দেখবেন অনেকে আছে আরেকজনের কষ্ট নিয়ে হাসাহাসি করে, বিদ্রুপ করে, এরকম লোক কিন্তু আছে। সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, আরো দুঃখ কষ্ট নিয়ে হাসাহাসি করে, উপহাস করে। নবদ্বীপের কিছু নরনারী এসে বিষ্ণুপ্রিয়াকে বলছে, আরে বিষ্ণুপ্রিয়া, আরে তোর মতো হতভাগিনী যে এই জগতে নাই রে। কেন? না, এইটুকু বয়সে তোর স্বামী তোকে ছেড়ে চলে গেছে, তো প্রভু আজকে ফিরে এসেছে, প্রভু যে সবাইকে যেতে বলেছে। নবদ্বীপের নরনারী
সবাই প্রভুকে দেখার জন্য ছুটে চলেছে, কিন্তু তোকে একা তো যেতে বলেনি। তাহলে তোর মতো হতভাগিনী কি এই জগতে আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জলটা মুছে বলেছিল, রে তোরা বাজে কথা বলিস না। এ জগতে আমার মতো সৌভাগ্যবতী আর দ্বিতীয় যে কেউ হয় না রে। কেন তুই সৌভাগ্যবতী হলি কি করে? ওরে নাগরী, নবদ্বীপের যে সমস্ত নরনারী আজকে ছুটে চলেছে, একটি মানুষকে দেখার জন্য হাজার মানুষ চলে যায়, সে তো অন্য কারো মানুষ নয় রে, সে যে আমার মানুষ রে। তাই আমার স্বামীকে দেখতে হাজার মানুষ চলে যায়, একটি মানুষকে দেখতে হাজার মানুষ চলে যায়। তাহলে আমার মতো সৌভাগ্যবতী কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া তুই দুঃখ করিস না, চল আমাদের সাথে চল। না রে আমি যাব না, চল না তুই আমাদের সাথে চল। ওমা প্রভু কি এসেছিল? ওই ছোট্ট বিষ্ণুপ্রিয়া এমন ভাবে ডাকতো যে প্রভু না এসে থাকতে পারতো না। একদিন মহাপ্রভু এসে দুয়ারে কড়া নাড়া দিচ্ছে। এখন বিষ্ণুপ্রিয়া তো সতী নারী, এই পর্যন্ত ঘুমটা দিয়ে দুয়ার খুলে দিয়েছে। খুলে দিয়ে বলছে, কে? দেখলো না যে কে এসেছে, বলছে কে? ও প্রিয়ে, আমি যে তোমার চৈতন্য দে। চৈতন্য দে? আমি যে কোনো চৈতন্য দেবকে চিনি না, আমি যে আমার গৌর হরিকে চিনি গো। হরি 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 হরি। ও প্রিয়ে, দীক্ষা নেওয়ার পর তোমার গৌর হরি যে চৈতন্য দেব হয়ে গেছে। ও দীক্ষা নেওয়া হয়ে গেছে তোমার, তবে তুমি আমার কাছে কেন এসেছো? কেন এসেছি? সন্ন্যাসে যাওয়ার অনুমতি নিতে। অনুমতি কেন দেব আমি তোমায়? অনুমতি বলতে পারো? গৌর হরি, আমি যদি আমার গৌর হরিকে না পাই, তাহলে তুমি তোমার কৃষ্ণকে পাবে কিভাবে গো? মহাপ্রভু বলছে, কে বলেছে তুমি আমায় পাওনি? এই যে আমি তোমার কাছে এসেছি। ও প্রিয়ে, ঘুমটাতে একটু তোলো, আমি তোমার বদন খান একবার দেখতে চাই। ঘুমটার আড়াল থেকে বিষ্ণুপ্রিয়া মাথা নাড়া দিচ্ছে না। এ বদন আমি তোমাকে দেখাবো না। আচ্ছা তুমি আমাকে বদন নাই বা দেখাবে, যদি নাই বা দেখাও দেখিও না। তবে শোনো, আমি চলে যাচ্ছি, হয়তো কোনোদিন তোমার সাথে আমার দেখা নাও হতে পারে। তাই শেষবারের মতো তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু যদি দিতেই হয় তাহলে তোমার চরণে যে পাদুকাখানা আছে, ওই পাদুকা দুখানা
তুমি আমার হৃদয় মাঝে দাও প্রভু। যখন নির্জন নিশীতে তোমায় দেখবার স্বাদ জাগবে, তখন তুমি ওই পাদুকার ওপরে ভুবন ভোলানো রূপ নিয়ে এসে দাঁড়িও। যেদিন তুমি ওই পাদুকার ওপরে ভুবন ভোলানো রূপে এসে দাঁড়াবে, সেদিন আমি তোমার চরণ দুখানা আমার হৃদয় মাঝারে জড়িয়ে ধরব। তাই ও দয়াময়, সেদিন তুমি আমায় কাঙাল বলে আমায় দিও না, তুমি আমায় দিও না ফেলে। তাই গৌর হরি বল, হরি বল। আমায় কাঙাল বলে দিও না ফেলে। ঔষধি আমায় কাঙাল বলে। হরি বল। তাই গৌর হরি বল, হরি বল। দিও না ফেলে। ও তোমার ওই চরণে যেন আমার মতি থাকে, সেদিন তুমি আমায় কাঙাল বলে আমায় দিও না, ও তুমি দিও না ফেলে। ও তোমার ইচ্ছা ওই কাঙ্গাল বলে ফেলে দে। একবার দাও দাও ভক্ত, তোমার ওই রাঙা চরণ ধুলি দাও ভক্ত ওই চরণ ধুলি তাই গৌর হরি বল, হরি বল। চরণে চরণ ধুলি দাও
ওই ধুলি হবে আমার ভব পারে করি একবার দাও দাও ভক্ত তোমার ওই রাঙা চরণ ধুলি ওই ধুলি তাই গৌর হরি বল হরি বল ধুলি হবে পারের করি আমায় দাও দাও ভক্ত চরণ ধুলি একবার বদন ভরে আরে হরি হরি বল একবার বদন ভরে হরি বল বদন ভরে হরি বল ওই নামি হবে হরি বল হরি বল নামি হবে আমাদের ভব পারে একবার বদন ভরে আরে হরি হরি বল ওই নামে হরি এই নামি হবে ওরে পারে একবার বদন ভরে ওরে হরি হরি বল সেদিন হরি নামি হবে ওরে পারে সম্পলে বদনে ভরে হরি হবে পারের সম্বল বদন ভরে
জনিতা, এদিকে নদিয়ার এক নাগরিক সুরধ্বনি গঙ্গায় জল ভরতে গিয়ে গৌরাঙ্গ রূপ দর্শন করে গৃহে ফিরে এসে অপর নাগরিককে ডেকে ডেকে বলছে, নাগরী রে, আমি নদিয়ার ভাগ্য কাশে তলদেশে তটভূমিতে এমন এক রূপবান পুরুষের অবতরী হয়েছে, যেন সেই রূপবান পুরুষের রূপমাধুর্যতা বলতে যা কিছু ছিল, আমার জীবন যৌবন দেহ মনোপ্রাণ আমি সেই রূপবান মানুষের চরণ তলে অর্পণ করে দিলাম রে। তা অপর নাগরী বলছে, তুই কেমন অপরূপ মূরতি দর্শন করেছিস, তার একটু তুলনা দে না। ওই নাগরী বলছে, ওই রূপের সঙ্গে কিসের তুলনা করব রে, তবে শোন, একটি তুলনা আছে আর আমি সেটা তোকে বলছি। ওরে সোনা কুসুম, আরে কুসুমতা হে, আরে কোন গনি গনি আরে ও সোনা কুসুম ও তাহে কোন আরে প্রাতর ও প্রাতর অরুণ সন্তান, ওরে পাতর অরুণ সনিতা গোরা রূপের যাই বলি হারি, গোরা রূপে যাই বলি হারি, গোরা রূপে যাই বলি হারি, গোরা রূপে যাই বলি হারি, হেরি সুধা কর মুরতি চরণ তল, 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 পর দর্শন খরুপ ধরি, দর্শন খরুপ ধরি, হরি বল হরি বল। হরি বেদনা খরুপ ধরি, করু দর্শন খরুপ ধরি, বলি যার তুলনা তারি সাজে, যার তুলনা তারি সাজে, যার তুলনা তারি সাজে, যার তুলনা তারি সাজে, যার তুলনা নাই জগৎ মাঝে, যার তুলনা তারি সাজে, যার তুলনা জগৎ মাঝে, বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল, বল হরি বল হরি হরি বল, যার তুলনা জগৎ মাঝে, যার তুলনা তারি সাজে, ফটু দাস লাগাও রূপ ধরি, ধরি রে ফটু দাস লাগাও রূপ ধরি, ওরে সুবর্ণ আরে
শোনো বলে আমায় কেউ হেরিবে না রে, আমায় কেবা হেরিবে না রে। শোনো বলে আমায় কেউ ও ভাই পড়িবে না রে। বলে বলে শোনা বলি আমায় কেবা হেরিবে না রে। জগতে যে পড়েছে গৌর নামের উপাসনা, জগতে আমায় কেউ নিতাই ও গৌর ভাই হইবে, পড়িবে হইবে। না রে। যে পড়েছে রূপাসনা আমায় কেবা ফিরবে না রে। জগতে যে পড়েছে গৌর নামের উপাসনা, তারা আমায় কেউ ভাবে পড়িবে না রে। যে পড়েছে রূপাসনা আমায় কেবা পড়বে না রে। ও সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুমারণ মনিয়া মন মনস্তাপে তাপে রে মানিয়া আপন মন কাপে। জগদানন্দ কহু পহু তুলনা পহু, আর জগদানন্দন বহু বহু তুলনা বহু। আর জগদানন্দ কহু পহু তুলনা পহু। আর জগদানন্দ কহু বহু কতুলনা বহু, আর নিরূপম গৌর কিশোর রে, নিরূপম গৌর কিশোর। জগদানন্দ কহু বহু কতুলনা বহু, জগদানন্দন বহু বহু তুলনা বহু। নিরপম গৌর কিশোর রে। নিরপম গৌর কিশোর, নিরপম গৌর কিশোর রে। নিরপম গৌর কিশোর। বলি যারে তুলনা তারি সাজে, যার তুলনা